আচ্ছা, ইনিশিয়ালি এটা 6টা ব্যাংক ছিল, তবে আইসিবি ইসলামী ব্যাংক পিএলসির শেয়ার মালিকানা বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান থাকায় এই ব্যাংকটি উক্ত প্রক্রিয়ার আওতা বহির্ভূত রাখা হয়েছে। আর এটা আরেকটা বিষয় হচ্ছে যে উল্লেখিত 5টি ব্যাংকের সকল দায় ও সম্পত্তি গ্রহণ করে স্বাভাবিক প্রক্রিয়ায় ব্যাংকিং কার্যক্রম পরিচালনার জন্য রাষ্ট্রীয় মালিকানাধীন একটি শরিয়া ভিত্তিক ব্যাংক স্থাপন করা হচ্ছে। প্রাথমিকভাবে অর্থ বিভাগ সরকারের পক্ষে হস্তান্তর গ্রহীতা ব্যাংকের মালিক হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে উক্ত মালিকানা বেসরকারি খাতে হস্তান্তর করা হবে। এটার একটা প্ল্যান হয়েছে যে 3 বছর সময় হলে 3 বছরের মাথায় এই ব্যাংকটা তার স্ট্র্যাটেজিক পার্টনার খুলবে, এবং এটা আমরা আশা করছি যে এটা 5 বছরের মধ্যে এটা ব্যাংকটা আবার প্রাইভেট সেক্টরে দিয়ে দেওয়া হবে। প্রস্তাবিত নতুন শরিয়া ভিত্তিক ব্যাংকের জন্য প্রাথমিকভাবে সরকার 20,000 কোটি টাকার মূলধন প্রদান করবে, যার মধ্যে নগদ 10,000 কোটি টাকা এবং অবশিষ্ট 10,000 কোটি টাকা সুকুক বন্ড ইস্যুর মাধ্যমে পরিশোধ করা হবে। আমার মনে হয় এর আর নতুন কিছু নাই, তবে একটা বিষয় সেটা হচ্ছে যে এই ব্যাংকগুলো একীভূত করার মাধ্যমে কেউ চাকরি হারাবেন না, এবং কোনো আমানতকারী তাদের কোনো আমানত হারাবেন না। এটা ছিল আজকের ক্যাবিনেটের এই বিষয়ে অনেক খুব ডিটেল ডিসকাশন হয়, এবং এই বিষয়ে ভালো একটা ডিসিশন এসছে।